চাল ডাল দিয়ে ভীষণ মজার একটি খাবার বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রাত যখন ৯টা বেজে গেছে, তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার তো সন্ধ্যাবেলা কোনো কিছু খাওয়া হয়নি। তো এখন কি করা যায়? তারপরে রোজার মধ্যে যে ডাল নিয়ে আসা হয়েছিল পেঁয়াজু খাওয়ার জন্য, তো সেই ডালের থেকে অনেকটা ডাল রয়ে গিয়েছিল। আর চিন্তা করলাম যে এই ডাল থেকে কিছুটা ডাল দিয়ে তারপরে একটি নাস্তা বানিয়ে নিই। আর এই যে মাথার মধ্যে যেই চিন্তা, সেই সাথে সাথে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে, আর এখানে এই যে পোলার চাল দিয়েছিলাম, তো পোলার চাল দিয়ে ডাল দিয়ে এই নাস্তাটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। প্রথমে আমি পাটাটাকে বিছিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে ভর্তা করেছিলাম, আর সেই ভর্তার পাটার মধ্যে আমি ডাল আর চালটা বেটে নিয়েছি। ডালটা বাটার পর তারপরে এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা এই যে আদা বাটা করে তারপরে নিলাম। এইভাবে আদা বাটা করে দিলে তারপরে ভালো লাগে। একটু আস্ত আস্ত মরিচ আর পেঁয়াজ থাকলে এটা যখন আমি খাবো তখন আমার মুখে পড়লে আর কি ভালো লাগবে, এই চিন্তা করে এটা আর কি দেওয়া। চাল ডালের মিশ্রণটা যেহেতু আমি হাতে বেটেছি তাই একটু ঘন হয়েছে, এই জন্য হালকা করে একটু পানি দিয়ে নিলাম। এটা যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতাম তখনই পানি দেওয়া হতো, আর তখন পানির কোনো প্রয়োজন হতো না, এমনিতেই পাতলা হয়ে যেত। তারপরে হাত দিয়ে মেখে নিলাম। হাতের কাজ কি আর চামচে হয়, তাই হাত দিয়েই মেখে নিলাম। এই যে এইরকম কনসিস্টেন্সিটা আসলে তারপরে বোঝা যাবে যে হয়ে গেছে। আর অলরেডি আমি চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা আমি গরম করে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে তারপর নিতে হবে, নইলে দেখা গেছে যে এই খাবারটা উঠবে না। তো এটাকে আমরা চাপটি পিঠাও বলি, আবার চটা পিঠাও বলি। তো কার কার ভাষা কি বলেন সেটা আমি জানি না। তো এটা আমরা বেশিরভাগই চাপটি পিঠাই বলে থাকি। বলতে বলতে আমার একটি পিঠা হয়ে গিয়েছে, আর পিঠাটাও দেখতে খুব সুন্দর হয়েছে। তারপর আমি আরেকটি পিঠাও বানিয়ে নিলাম। প্রতিবার পিঠা উঠানোর পর আমি একটি ভিজা তেনার মধ্যে একটু পানি আর তেল নিয়ে তারপর এই যে আমি তাওয়াটা মুছে মুছে দিয়েছিলাম। প্রথম পিঠাটা একটু বেশি হয়েছিলাম, সেজন্য একটু কালো কালো হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় পিঠাটা একটু কম হয়েছে। এই পিঠাগুলো গরম গরম খেলে বেশি ভালো লাগে আর মুচমুচা থাকে। একটু ঠান্ডা হলে তারপর দেখা গেছে যেটা নরম হয়ে যায়। তো এটার সাথে আমি যে স্পেশালভাবে ভর্তা বানিয়েছি সেই ভর্তাটা নিয়ে নিলাম। ভর্তার কালারটাও অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজার ছিল। এখন আমি নিজেই একটু খেয়ে নিচ্ছি, যেহেতু এইবার আমি নিজে বানিয়েছি নিজের জন্য, আর নিজের পছন্দের খাবার তো নিজেই নিজেই আগে খেতে হবে। খুবই অল্প পরিমাণেই বানিয়েছিলাম, দেখা গেছে যে বেশি করে বানালে হয়তো অন্য সবাই নাও খেতে পারে, কারণ বাচ্চারা দেখা গেছে সন্ধ্যাবেলা ওরা নাস্তা খেয়ে নিয়েছে। এই খাবারটা খাওয়ার পরে দেখা গেছে 30 মিনিটের মধ্যে আবার রাতের খাবার খাওয়া হয়েছে, সেজন্য আমি একটু কম করেই বানিয়েছিলাম। এই ধরনের যে চাপটিগুলো, এগুলোর সাথে ভর্তা হলে তো আর কোনো কথাই নাই, খুব মজা লাগে খেতে।